রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন। এই সময়ের মধ্যে মারা যায়নি কেউ, তবে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬,২২২ জন। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসে এখন পর্যন্ত ১,৮৭৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন এবং জুনে এখন পর্যন্ত ৭ জন মারা গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর। এই মুহূর্তে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। দীপন, হাসপাতালে রোগীদের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন আমাদের জানাবেন। রাজধানীতে যেই সরকারি হাসপাতালগুলো রয়েছে, এই হাসপাতালগুলোর অধিকাংশ হাসপাতালেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং এই সংখ্যা বাড়ার কারণে প্রত্যেকটি হাসপাতালেই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা করে একটি ওয়ার্ড বা একটি ফ্লোর বরাদ্দ করে দেওয়া হচ্ছে। আমরা যে এই হাসপাতালটিতে রয়েছি, মুগদা হাসপাতাল, এখানে ডেঙ্গু রোগে আক্রান্ত পুরুষ এবং মহিলারা, এবং এই একই পরিবারের স্বামী স্ত্রী এমন অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। চিকিৎসার অনেকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে সেটি ১৫,০০০ নেমে যাচ্ছে, ১০,০০০ নেমে যাচ্ছে এবং সেই রোগীদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে আইসিইউতে নিয়ে তাদেরকে সারিয়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে এবং যদিও এখানে চিকিৎসা নেওয়া হচ্ছে। এবং এই হাসপাতালের ডেঙ্গু এই ওয়ার্ডটিতে আমরা যে জন্য বেশ কিছু খালি বেড রাখা হয়েছে। যদি কেউ এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে, তাদেরকে সাথে সাথে এই বেডগুলোতে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে ডেঙ্গু রোগীদের জন্য বেশ ভালো ব্যবস্থা রাখা হয়েছে এবং যা দেখছি যে এখানে নিচে যে পরীক্ষার যে জায়গাটি রয়েছে ডেঙ্গু রোগের জন্য, সেখানেও প্রচুর মানুষের ভিড় রয়েছে। সেখানে প্রচুর মানুষ ডেঙ্গু রোগের জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং সেই রেজাল্ট, এবং ঢাকার বাইরে থেকেও অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রেফার্ড হয়ে তারা ঢাকায় বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে হাসপাতালগুলোতে ক্রমেই ডেঙ্গু রোগের রোগীরা বাড়ছে এবং এটি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ ছুটিতে যারা গ্রামের বাড়ি গিয়েছিলেন তারা তো ঢাকায় ফিরে এসছেন এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন, জ্বর হচ্ছে, ঠান্ডা কাশি হচ্ছে। এই জায়গাগুলো মিলিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তাদের ডেঙ্গু রোগটি ধরা পড়ছে। সাদিয়া। ধন্যবাদ দীপন আপনাকে।